কিভাবে আইনি ভিত্তি পাবে। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের পর প্রতিক্রিয়া জানায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল। রাজশাহীতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ঐকমত্য কমিশনের সুপারিশকে স্বাগত জানিয়ে বলেন, সনদে স্বাক্ষরের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবে দলটি। যদিও নির্বাচনের আগে গণভোটকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি এবং আমরা মনে করি এটি তুলনামূলকভাবে একটি ভালো ফলাফল বয়ে আনবে। কারণ যখন নির্বাচনের সাথে একই সাথে এতগুলো সংস্কার কেন্দ্রিক একটা গণভোটের রায় থাকবে, তখন মানুষের চিন্তা ভাবনা ফোকাস এটা নির্বাচন কেন্দ্রিক হবে। আর পল্টনের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। যারা একই দিনে গণভোট চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে মন্তব্য করেন তিনি। জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন। এদিকে সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ এটিকে জাতীয় অনৈক্য সৃষ্টির সুপারিশ হিসেবে উল্লেখ করেন। বলেন, ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি এমন বিষয়েও সুপারিশ করা হয়েছে। নোট অফ ডিসেন্ট না রাখায় ক্ষোভ জানান তিনি। যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। যে 270 দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। আর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ও গণভোট একই দিনই হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, নির্বাচনের প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলেই অন্তর্বর্তী সরকারকে দেখতে চায় বিএনপি। আগামী নির্বাচনের জন্য সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।